আজকে আমরা হারিয়ে ফেলেছি একজন কিংবদন্তি, এদেশের হাজারো আলেমের উস্তাদ, 60 বছর শুধু কোরআনের দাওয়াত দিয়েছেন গোটা দেশে, 60 বছর। আজকে দুপুরবেলা আমার পিতৃতুল্য উস্তাজুল আসাতিজা শাইখুশ শুয়ুখ আল্লামা মরহুম লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ, তিনি আজকে দুপুরবেলা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যখন মরে যাব এগুলা ঝরে ঝরে পড়ে যাবে, এগুলা 1 পয়সাও দাম থাকবে না। আমি যখন মরে যাব এই চোখ দুটা প্রথম গলে যাবে এবং দুর্গন্ধযুক্ত কালিমাযুক্ত দুর্গন্ধ পানি এই চোখ থেকে আগে বের হবে। যেই মালিক আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, এগুলো আল্লাহর দান, আমার কোনো বুজুর্গি এখানে নাই। আমি যখন তার কাছে যেতাম আমাকে কোলে জড়ায় নিতেন আর বলতেন, তুই তো আমার ছেলে রে, তুমি আমার ছেলে, আমার ছেলে তুল্য তুমি। খুব আদর করতেন, সোহাগ করতেন। আজ থেকে 2007 সালের দিকে, 2006 সালের দিকে হবে মেবি, চিটাগাং মাহফিল, চট্টগ্রামের সেই প্যারেড গ্রাউন্ডে মাহফিল, উনি সেখানকার মেহমান ছিলেন। আমাকে সুন্দর করে ফোন করে বলেন, বাবা তুমি কোথায়, আসো তো। আমি চিটাগাং, তার সঙ্গে সে সময় আমার প্রথম সাক্ষাৎ 2016 সালে। এই প্রথম যখন ইরা আসে, কি বলে মায়ানমার থেকে, কারা ওটা, রোহিঙ্গারা যখন আসে, সেই সময় তারা লুকোচুরি করে আসে। ছুটে গেলাম লুৎফর চাচার সাথে তাদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য। প্রথম চলে গেছে, গিয়ে চাচার সাথে বহু স্মৃতি আছে জীবনের। হঠাৎ করে তিনি 85 বছরের বয়ে বৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ, হঠাৎ করে তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন, আইসিইউতে ছিলেন। আজকে তিনি নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সবার কাছে এই মাহফিলে আন্তরিক দোয়া চাই, আল্লাহ তুমি আমাদের এই রাহবারকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তিনি আমাদেরকে ঋণী করে গেলেন, জাতিকে অনেক কিছু দিয়ে গেছেন তিনি। আল্লাহ তার এই স্বপ্ন, তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল এই দেশটাকে কোরআনের রঙে রঙিন করা। তার স্বপ্ন ছিল এই দেশে আল্লাহর দ্বীন কায়েম হওয়া। আল্লাহ যেন তার এই স্বপ্ন, রেখে যাওয়ার স্বপ্নকে আল্লাহ যেন বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তুমি তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আবেগ তাড়িত হয়ে অনেক কথাই বলে ফেলেছি। সম্মানিত বন্ধুগণ, আমরা কোন সন্তানগুলো রেখে যাচ্ছি আজকে দুনিয়াতে? আমরা যে সন্তানগুলো রেখে যাচ্ছি কোন দুনিয়াতে রেখে যাচ্ছি? আমরা যতটুকু আছি এখন ভালো, আজ থেকে 20 বছর 30 বছর পরে আমরা কোন জনপদে, কোন বাংলাদেশে রেখে যাব? আমরা আমাদের সন্তানদের ফিউচার কি হবে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অতএব সব দেখা শেষ, আগামীর দেশ হবে কোরআনের দেশ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। পিতামাতার সঙ্গে নাফরমানি করা যাবে না। সন্তান যারা আছো, বাপ মাকে কষ্ট দিবা না। এই শিক্ষাগুলো কোরআনে আছে। দ্বীনের শিক্ষা হাসিল করো, কোরআন বোঝার চেষ্টা করো। আমার নবী যেরকম করে একদিন ওয়াজ করছিলেন, হঠাৎ করে রাসূল আগের ইতিহাস টানতেছিলেন। দেখেন না, দাদার কাছে বসলে দাদা আগের কথাগুলো কয়। তো এরকম করে আমার নবীজি সাহাবা কেরামকে নিয়ে ওয়াজ করতেন। হঠাৎ করে বলতেছেন, তোমার কি জানো বনি ইসরাঈলদের যুগে একটা ঘটনা ঘটেছিল? কি ঘটনা? হুজুর আপনি বলেন, আপনি বললে আমরা শুনবো। রাসূল তখন শুরু করে দিলেন, বনি ইসরাঈল যুগে 3 জন যুবক একসঙ্গে তারা রওনা দিল। কি সুন্দর করে সাহাবীরা শুনছিলেন। এরপরে কি হলো? রাসূল বললেন, ওই 3 জন যুবক রওনা দিয়েছে, রওনা দিয়ে পথিমধ্যে হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে। সেই ঝড়ের কবলে পড়ে গেল তারা। সেই ঝড় থেকে বাঁচার জন্য তারা করলো কি? পাহাড়ি একটা গর্তের মধ্যে গিয়ে তারা আশ্রয় নিল। পাহাড়ি ঢল শুরু হয়ে গেছে, উপর থেকে বড় ওজনের একটা পাথর এসে যে গর্তে তারা আশ্রয় নিয়েছিল সেই গর্তের মুখে একটা পাথর আটকে পড়ে গেছে।
এই পাথর সরানোর কোনো উপায় ছিল না, মরণ ছাড়া কোনো উপায় তাদের ছিল না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি হলো? রাসূল বলছেন, শোনো, ওই সময় তিনটা যুবক যখন ওই গর্তের মধ্যে যখন আটকে গেছে, বন্দী হয়ে গেছে, এমন সময় তিনজন তিন দিকে তারা মুখটা ফিরায় আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদতেছে। এক যুবক বলে, আল্লাহ, জীবনে তেমন কোনো ভালো আমল করতে পারি নাই, তবে আমার কাছে একজন শ্রমিক কাজ করতে এসেছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো, আমি তার পাওনাটা দেব, কিন্তু সে আমার কাছে আসে নাই বলে দিতে পারি নাই। অনেক দিন ধরে আমি তাকে খুঁজেছি, তাও পাই নাই। ওই শ্রমের পাওনাটা দিয়া একটা ছাগল কিনেছিলাম, সেখান থেকে ছাগল হতে হতে একটা ছাগল পাল হয়ে গেছে। বহুদিন পরে আমার কাছে আসলো সেই টাকা নেওয়ার জন্য। আমি তাকে সেই টাকাটা না দিয়া আমি আমানত রক্ষা করার জন্য টোটাল ছাগল পালটা আমি তার হাতে অর্পণ করে দিয়েছিলাম। আল্লাহ, তুমি যদি আমার এই আমানতের এই নেক আমলকে তুমি যদি পছন্দ করো, এই বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে পাহাড়ের সেই গর্তের মুখ থেকে পাথরটা একটু সরে গেল। আর একজন যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারে নাই, তবে কোন এক রাতে আমি আমার চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকলাম, পরিকল্পিত অনুযায়ী আমি তার সঙ্গে জেনার কাজ করব। কিন্তু জেনার কাজ আমি যখন করতে গেছি, আমার সেই বোনটা আমাকে সতর্ক করে বলল, শোনো আমার ভাই, জেনা তো করতে আসছো, ঠিক আছে, সমস্যা নেই, তবে এই দুজন শুধু আমরা নই এখানে, কিন্তু আল্লাহ কিন্তু আমাদের বড় সাক্ষী, আল্লাহ কিন্তু দেখছেন। ও আল্লাহ, সেই সময় আমি তোমার শুধু ভয়ে জেনার কাজে অংশগ্রহণ করি নাই, আল্লাহ বিপদ থেকে বাঁচাও। সঙ্গে সঙ্গে ওই পাথরটা ওই পাহাড়ের মুখ থেকে একটু সরে চলে গেছে, আর একটু সরে চলে গেছে। এমন সময় আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে এক রাতের কথা আল্লাহ তোমাকে বলি। সেই রাতে, যে রাতে গভীর রাত আসতে দেরি হয়েছে, বাড়িতে নিজের শরীরটা পরিচ্ছন্ন করলাম, বউ আমার সামনে এক গ্লাস দুধ দিল, সেই দুধটা আমি খেলাম না। আমার নিজের মেয়ে আমার সামনে সে কান্নাকাটি করছে দুধ খাওয়ার জন্য, আমি তাকেও দিলাম না, নিজেও না খায়া, সন্তানকে না খাওয়ায়া আমি সোজা চলে গেছে মার ঘরে। মাকে গিয়ে দেখে মা আমার ঘুমন্ত অবস্থায়, ডাক দিলাম না। ঘুম থেকে যখন জায়গা পেয়ে গেছি, মাকে লক্ষ্য করে বললাম, মা, এই যে তোমার জন্য হাতে গ্লাস নিয়ে দাঁড়ায় আছে, মা, তুমি গ্লাসের দুধটা পান করলে আমি খুশি হয়ে যাব। মাকে আমি নিয়ে যেতে খাওয়াই দিছি। আল্লাহ, জীবনে তেমন কোন আমল নাই, তবে আল্লাহ এই রাতে আমার মার এতটুকুন খেদমত করেছে, তুমি আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাইয়া দাও। সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের গর্তের মুখ থেকে টোটাল পাথরটা সম্পূর্ণ সরে গেল। তিনজন যুবক সেই বিপদ থেকে উদ্ধার পেয়ে গেলেন। কে বাঁচালেন? আসতে বলবেন না, কে বাঁচালেন? আমার রাসূল এই ইতিহাসটা টানলেন কয়টা শিক্ষা নেবার জন্য? বলেন কয়টা শিক্ষা নেবার জন্য? এই তিনটা শিক্ষা, প্রত্যেকটি ইমানদারের গুণ, প্রত্যেকটি ইমানদারের মধ্যে এই সমস্ত গুণগুলো থাকতে হবে। এক নম্বর হলো আমানত, আমানতকে নষ্ট করা যাবে না। নাম্বার 2 হলো যুবকরা, যৌবনকে নষ্ট করা যাবে না। বিবাহ পূর্ব কোনো নোংরামি করা যাবে না, হারাম কাজে জড়ানো যাবে না, হারাম রিলেশন করা যাবে না, পাপ কাজে যাওয়া যাবে না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন কোনো নোংরামি করা যাবে না। মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, লাইন, ভাইবার, এইগুলোতে পরনারীর কোনো ইনবক্সে ঢোকা যাবে না, চ্যাট করা যাবে না, গুনাহে কবিরা হয়ে যাবে। এই সমস্ত কাজগুলো করা যাবে না, নোংরামি গুলো করা যাবে না। নাম্বার 3 হলো নিজের ঘরের যে বাবা মা আছে, সবার আগে বাপ মাকে দাম দেব আমরা বেশি। এই 3টা গুণ কোন বান্দার মধ্যে থাকলে পরে সেই ইমানদারটা পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। ইমানদার কারা? যারা নামাজটাকে ঠিক মতো পড়বে, জিহ্বাকে কন্ট্রোল করবে, চরিত্রকে কন্ট্রোল করবে, গোপনাঙ্গকে হেফাজত করবে। আনিল লাগফি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন আলা সালাওয়াতিহিম হাফিযুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই সমস্ত গুণ যদি থাকে সেই ইমানদার, নচেত সেই ইমানদার হতে পারে। আল্লাহ কবুল করে। জোরে বলি আমিন। সেই দিন এক যুবক আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন। কি? 2 বছর যাবত একটা মেয়ের সঙ্গে আমার রিলেশন, হঠাৎ করে 2 মাস আগে আমার সঙ্গে সে ব্রেকআপ দিয়া সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। হুজুর, গুনাহ হবে না ওর? দেখছেন প্রশ্নের সাইজ, দেখছেন না? তো বললাম, বাবা তুমি আমার প্রশ্ন করতেছো ফোনে কেন? একটু আসো, তোমারে দেখি তুমি কোন আদম সন্তান। এই হচ্ছে আজকের সামাজিক অবস্থা। যুবকরা এগুলো করো না।
নোংরামি করে কোনো লাভ নাই। আমার জানা মতে আমি দেখি নাই অবৈধ সম্পর্কের উপরে ভিত্তি করে যে পরিবার গড়ে উঠেছে সেই পরিবারে ভালো কোনো সুসন্তান আশা করা যায় না। এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। মন তো চাচ্ছে আরো কথা বলি, সময় তো অল্প, সময় তো অল্প। আজান দিয়েছে আরো আগে, সব দিকে তাকাতে হবে, আর কিছু আনুষ্ঠানিকতা আছে। নাম্বার 2 হলো, মানে একটা পার্ট গেল, সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করবে না, আল্লাহর প্রতি ঈমান আনতে। রাসূলকে মানার দরকার আছে না নাই বলেন তো? এটাও একটা বিশাল আলোচনা আরো সামনে পড়েছে, শর্ট করে বলছি। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা জিহাদ করবে মাল দিয়ে জান দিয়ে, কার পথে? আল্লাহর পথে। আল্লাহ তাআলা বলছেন এই দুটো কাজ যাদের কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরা হলো প্রকৃত সত্যবাদী, আমার দফতর থেকে আমি তাদেরকে চারিত্রিক সনদ দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই সমস্ত আয়াতের অনুকূলে আমাদের জীবন গড়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন।